আজ সকালেও বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যেই আমরা চলেছি বাঘা বিচ দেখতে। গোয়ায় চারপাশের দৃশ্য এত সুন্দর যে লং ড্রাইভ করতেও খুব ভালো লাগে। বাঘা বিচ এই দিকটাতে মেঘ গলে যাচ্ছে, গলে গিয়ে বৃষ্টি হচ্ছে। এখন এদিকটাতে নেই, কিন্তু বাঘা বিচ অত্যন্ত নোংরা। স্নান একেবারেই রেকমেন্ডেড নয়, অন্তত আমার মতো পিটপিটের লোকের কাছে তো নয়ই। এদিকটা তো মেঘ গলে যাচ্ছে, যারা একটু পিটপিটে তাদের কাছে স্নান একেবারেই রেকমেন্ডেড নয়। ভীষণ নোংরা বিচ। বিচ নোংরা নয়, জলের মধ্যে দুনিয়ার মদের বোতল থেকে শুরু করে কিছু বাদ নেই, সব কিছু রয়েছে ওখানে। বাঘা বিচে স্নান সেরে অ্যালবার্ট হাউসে ফিরলাম। রেডি হয়ে অ্যালবার্ট হাউসকে আর নর্থ গোয়াকে টাটা করে চলেছি আমরা এবার সাউথ গোয়ার দিকে। আগেই বলেছি, মনোমতো সঙ্গী থাকলে গোয়ায় লং ড্রাইভও একটা অত্যন্ত উপভোগ্য বিষয়। চারপাশের দৃশ্যাবলী এত সুন্দর যে গল্প করতে করতে আর চারদিক তাকিয়ে দেখতে দেখতেই কখন যে সময় কেটে যাবে একটুও টের পাবেন না। নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাওয়ার সময় একটা ব্যাপার উপলব্ধি করলাম, সেটা হচ্ছে নর্থ গোয়াটা অনেক বেশি শহুরে আর সাউথ গোয়া অনেক বেশি গ্রাম ঘেঁষা, অনেক বেশি প্রকৃতির কোলে। গুগল বলছে আমরা আমাদের সাউথ গোয়ার যে এয়ারবিএনবি স্টে তার কাছাকাছি চলে এসেছি। আমরা ম্যাপ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করছি এক্স্যাক্টলি আমরা কোনখানটায় থাকব। আমরা আমাদের সাউথ গোয়ার স্টে খুঁজে পেয়ে গেছি। যে ঘরে আমরা থাকব সেই ঘরের পূর্বতন বাসিন্দা ছিল একে আমাদের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। গোয়ার
এয়ারবিএনবিতে ঢুকছি। কি একটা বসার জায়গা আছে, সোফা, ইনভার্টার আছে, একটা বারান্দা, তাতে জামা কাপড় শুকানোর জন্য এসব দেওয়া আছে। কিচেন, ওয়াশিং মেশিন দেওয়া আছে, মাইক্রোওয়েভ দেওয়া আছে, সব দেওয়া আছে। হোম অ্যাওয়ে ফ্রম হোম। আবার সেই বরফ নিয়ে করছিস তো। এই একটা বেড, আমাদের দুটো বেডেরই দরকার। সেটা একটা বেডরুম, এখানেও একটা বারান্দা আছে। এই আউটসাইড খুব সুন্দর, মানে খুব গ্রাম্য গোয়া আর কি, গ্রাম্য পরিবেশ একদম। আর এটা একটা বেডরুম, এইটা আরেকটা বেডরুম, এখানেও বারান্দা আছে। এইটা একটা বাথরুম, এখানে ঢুকেছে কেউ। একটা ছোট বাথরুম, কমোডও আছে, সবই আছে এটাতে। এটা একটা ছোট বাথরুম। আর এটা বড়, এটা বড় বাথরুম। গিজারের সুইচ ফুইচ আছে। গিজার কি আছে? গিজার তো দেখলাম না। গিজার বলেছে সোলার প্যানেল আছে, খানিকক্ষণ ওয়েট করলেই গরম জল পড়বে। এই ভালো ব্যবস্থা, ভালোই। এটা তো উইন্ডো দেওয়া আছে, এটা তো কাঁচ গ্লাস দেওয়া আছে, এটাতে অসুবিধা নেই। বাহ বাবা 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 বাবা। আমাদের স্টে ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথাও গিয়ে একটু কিছু খাবো, খেয়ে তারপরে আমরা যাব বেতুল ফোর্টের দিকে। আমার চোখে সাউথ গোয়া অপূর্ব সুন্দর, প্রত্যেকটি বাড়ি সুন্দর, রাস্তাঘাট সুন্দর, ফাঁকা ছিমছাম, মানে ভীষণ রকমভাবে উপভোগ্য। রাস্তার সৌন্দর্য, রাস্তার দুপাশে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, দূরে কালো মেঘ ভরা আকাশের সৌন্দর্য দেখতে দেখতে মুগ্ধ যখন, তখন এসে পৌঁছেছি এমন একটা জায়গায়, ব্রিজের ওপরে তলায় বয়ে যাচ্ছে নদী। চারদিকটা এত সুন্দর লাগছে যে আমাদের মনে হলো যে এইখানে গাড়ি থেকে না নামলেই নয়, এখানে দাঁড়িয়ে থেকে এই সৌন্দর্য উপভোগ করতে হবে। এবং সত্যি কথা বলতে তখন মনে হচ্ছে যে যতক্ষণ না আকাশের আলো সম্পূর্ণ নিভে যায় ততক্ষণ অবধি এইখানটাতেই দাঁড়িয়ে থাকি, চুপচাপ এই নিস্তব্ধতা, প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করি। যতই ইচ্ছা করুক এক জায়গায় দাঁড়িয়ে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, কিন্তু উপায় নেই, মন্ত্র আমাদের চড়েই বেতি। সেই মন্ত্রকে অবলম্বন করেই ছুটে চলেছি সাউথ গোয়ার বিভিন্ন রাস্তা দিয়ে। সাউথ গোয়া গ্রামাঞ্চল আমাদের চোখে তাই এত বেশি সুন্দর,
যেমন রাস্তাঘাট সুন্দর, তেমনি ঘরবাড়ি সুন্দর, তেমনই নিস্তব্ধ। বারবার এই কথা বলছি কারণ ভীষণ ভালো লেগেছে এক কথায়। আমরা কিন্তু শুধু রাস্তাঘাট দেখতে বেরোইনি বা ঘরবাড়ি দেখতে বেরোইনি, আমরা আসলে চলেছি বেতুল ফোর্টের দিকে। পথে যেটুকু যা সৌন্দর্য দেখতে পাচ্ছি যেন ব্লটিং পেপারের মতো চোখ দিয়ে শুষে নিচ্ছি সেই সৌন্দর্যটুকু, মনে রাখার চেষ্টা করছি যে এত সুন্দর হতে পারে। আমাদের ওপর দিকে ওঠা শুরু হয়েছে, আমরা বেতুল ফোর্টের দিকে যাচ্ছি। রাস্তা একেবারেই নির্জন বলা যায়, খুব লোক সমাগম কম এখানে। যাচ্ছিলাম তো বেতুল ফোর্টের দিকে, কিন্তু মনে হচ্ছে এটা বেতুল ফোর্টে আসিনি। এখানে চারপাশে একটু উপর দিকে উঠতে হবে, তাহলে হয়তো কিছু দেখা যাবে পুরো জায়গাটা আমরা কোথায় এসেছি। কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এখান থেকেও। শুনতে পেলাম দুজনের কাছ থেকে, যারা উপরে গিয়েছিল এবং নিচে নামছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো উপর থেকে নিচে সমুদ্র তীরটা খুব ভালো দেখা যাবে এবং একটা লাইট হাউস আছে, এবং দূরে আমরা লাইট হাউসটা দেখতেও পাচ্ছি। এখন দেখা যাক লাইট হাউসে ওঠা যায় কিনা। কোথায় লাইট হাউসের উপরে উঠবো, কোথায় সমুদ্র? এ তো চারপাশে শুধু পাহাড়ের সারি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে লাইট হাউস। তাহলে লাইট হাউস যখন আছে সমুদ্রও দেখা যাবে, কিন্তু এখনো পর্যন্ত সমুদ্র চোখে পড়ছে না, গাছপালা ঠেলে এগিয়ে যেতে হচ্ছে খানিকটা। ও আচ্ছা, এই তো সমুদ্র, খুব সুন্দর। উপর থেকে নদীর খাঁড়িটাও আমরা দেখতে পাচ্ছি, তাতে প্রচুর নৌকো রয়েছে, উপর থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, আর একদম নির্জন, কোনো লোকজন এখানে নেই, আমরা ছাড়া কেউ নেই এখানে। এই ব্যাপারটাই তো আজকাল পাওয়া যায় না, নিস্তব্ধতা, নির্জনতা উপভোগ করা যায় না। শহরেও কোলাহল, বেড়াতে গেলেও কোলাহল, কোলাহলে একদম অস্থির হয়ে যাই আমরা। লাইট হাউস থেকে নেমে চলে এসেছি নদীর অপর পারে, ঠিক মোহনাটা এইখানটায়, যেটা আমরা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম। এইটাই হচ্ছে বেতুল ফোর্ট। একদম শত্রুকে টার্গেট করে কামান পুরো একদম সেট করে রাখা আছে, একেবারে কেউ আসলেই একদম ভ্রুম করে কামান গোলা উড়িয়ে দেবে। জায়গাটা ভীষণ সুন্দর, সত্যি খুব সুন্দর। ওই নদীর ওপারে দূরে লাইট হাউসটা দেখতে পাচ্ছেন তো, ওখানে ছিলাম। কিন্তু এই যে লাইট হাউস, এখানটাতে ছিলাম। ওইখান থেকে নেমে এদিকে চলে এসেছি নদীর এপারে।
বুঝতে পেরেছেন? এতক্ষণ ওপর থেকে দেখছিলাম, এইবার আমরা চলে এসেছি ঠিক বেতুল ফোর্ট। এটা ফোর্ট আর কিছু অবশিষ্ট নেই, ওই কয়েকটি কামান টামান রয়েছে এই আর কি। সেখানেই পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে, এখানে একটু লোকজন আছে। ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। নদী তো একদম জলে পরিপূর্ণ হয়ে আছে একেবারে। আমার পাঁচিল পাঁচিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরা গেছে মনে হয়। না না না, ওখানে অন্ধকার কেউ। মহাবালেশ্বরের রাস্তাও কিন্তু খুব সুন্দর, এরকম ছিল। হ্যাঁ, কিন্তু গোয়াতে যেরকম পাহাড়ের মাঝে এরকম জঙ্গলের রাস্তা, এটা তো সাউথ গোয়ায় বিকেলে একটি মন্দির কমপ্লেক্স, এত সুন্দর লাগছে এটা দেখতে। লাইট হাউসের উপর থেকে আমি এই গম্বুজটা দেখতে পেয়েছিলাম। শান্তা দুর্গা না, শান্তা দুর্গা। হ্যাঁ, চলো মূর্তিটা দেখে আসি। कुक्कली करीन प्रसन्न সংস্থান কি ফাতারপা গোয়া। কি সুন্দর মন্দিরটা, দারুণ। প্লিজ লিভ ইউর ফুটওয়্যার হিয়ার। ছেড়ে দিলাম। চলো আমরা উঠি নাকি? হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, পালকি করে সন্ধে 8:30টার সময় মাতাকে বসিয়ে, মাতাকে না কানহাকে বলল, বসিয়ে তারপর মন্দিরে প্রদক্ষিণ হবে, আরতি হবে। আরতির এই হচ্ছে প্রদীপ। এত সুন্দর ঝাড়, কি সুন্দর লাগছে না, দেখিনি কখনো, খুব সুন্দর। रोज इसको सजाते हैं। तो आज क्या है? आज एकादशी है, इसलिए। अच्छा, एकादशी के दिन घी दिया হচ্ছে প্রদীপে। জয় মা। শান্তা দুর্গা ওই মন্দিরটা দেখার পরে এটা আরেকটা মন্দির, শান্তা দুর্গার পাশাপাশি দুটো মন্দিরই খুব সুন্দর। আর আমরা যে সময় এসেছি এখানে একটিও জনপ্রাণী নেই, অত্যন্ত শান্ত পরিবেশ, অসম্ভব ভালো লেগেছে আমাদের, খুব সুন্দর, খুবই সুন্দর। আর যদি ওই আরতি দেখতে পেতাম তাহলে তো আরোই ভালো লাগতো নিশ্চয়ই, কিন্তু 8:30 পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়, কারণ আসার পথটাতে জঙ্গল আছে।
নন্দী মহারাজকে তুলে। কি শান্ত পরিবেশ, জনপ্রাণী নেই, খুব সুন্দর, খুব সুন্দর। এই অঞ্চলেই আরেকটি, একই সঙ্গে আরেকটি শান্তা দুর্গা মন্দির। এ দেখো, এই মন্দিরের গেটে ওই ইয়ে আছে। শান্তা দুর্গা দেখে ফেরার পথে চোখে পড়ল চার্চ অফ দ্য হোলি ক্রস। সেইখানে নামলাম, নেমে ভেতরে ঢুকলাম, ঢুকে কিছু ছবি তুললাম। আজকের দিনের মতো আমাদের ট্রিপ এখানেই শেষ। আগামীকাল আমরা আবার বেরোচ্ছি সকালবেলায় গোয়ার আরও কিছু দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখবার জন্য, এবং সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। টাটা।